এক্সকিউজ মি ম্যাডাম, আমি আপনার সাথে প্রেম করতে চাই, প্রেম করবেন? শালার বুইড়া খাটা শরীরের সব চামড়া গেছে দুতরা দিয়া আইছে প্রেম করতে। আরে ম্যাডাম, প্রেম করেই দেখেন, সময় আসলে সব ধোত্রা চামড়া মিলে একটা মজবুত হাড্ডিতে পরিণত হবে। এই তোমার বন্ধু রোমিও আসছে, তুমি তার সাথে কথা বলো, আমি চা নিয়ে আসছি। অরুণ ভাই, আপনার ছেলে তো দেখতে একেবারে আপনার মতোই হয়েছে। আরে শালা আসতে বল, তোর ভাবি জানলে সর্বনাশ হয়ে যাবে, ওটা পাশের বাড়ির ভাবির ছেলে। তুমি একদম টেনশন নিও না, মরা মানুষের কোনো সর্বনাশ হয় না। জানো রোমিও ভাই ভাবিরে খালি সন্দেহ করে, আজকে গায়ে হাত তুলছে। কি, ওর এত বড় সাহস ভাবির গায়ে হাত তুলছে? তা ভাবি কিছু বলে নাই? ভাবি বলছে ওরে ছাইরা দিবে, দরকার হইলে শয়তানের সাথে সংসার করবে। জানো, ছোটবেলা বাবা মা আমারেও বলতো আমি নাকি বড় শয়তান। তোমাকে কোনোদিনও দেখি নাই, একবার দেখা করবে? শোনো, রুম্পা ভাবি একটা চাদর কিনছে, কি সুন্দর দেখতে, আমাকে একটা কিনে দিবা? লাল কালারের একটা চাদর, মাঝখানে গোলাপ ফুল আঁকানো, ওইটার কথা বলতিছো? হ্যাঁ, চাদরটা অনেক সুন্দর, কিনে দাও না। আরে না, ওই চাদরে খালি গায়ে শুলে গাছ উল্কায়। বাই বাই, টাটা। এই তোমারে গরুর ফার্ম দিয়া দুধ আনতে বলছি, দুধ কই? দুধ আনতেই তো গেছিলাম, দুধ তো দিল না, উল্টো মাইর দিছে। মার দিছে? দুধ আনতে গেলে মারবে কেন? কি করছো তুমি? আমি বললাম ভাই 1 লিটার দুধ দেন, সে বলে বউ বাজারে গেছে, 1 ঘন্টা পরে আসেন। আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে। ভাবি, আপনারে তো আর পটাতে পারলাম না, আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না। আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে, কিন্তু ওর একটা সমস্যা আছে। একটা সমস্যা তো, ওটা আমি ম্যানেজ করে নেবো, আপনি কথা বলেন। পরে আমারে কিছু বলতে পারবেন না, ও কিন্তু আইসক্রিম কামড়ায় কামড়ায় খায়। এই কি হয়েছে তোমার, এমন করতেছো কেন? আমি না প্রেগনেন্ট, আব্বা জানলে আমারে মাইরেই ফেলাবে। তোমার সাথে সে আমারে বিয়ে দেছে, শুনলে খুশি হবে, মারবে কেন? তুমি না আমার বাপের চিনোই না, একবার কলেজে পড়ার সময় আমি প্রেগনেন্ট হয়েছিলাম, আমাকে বান্ধে পিটাইছে। হইছে, তুমি আমার আত্মীয় স্বজনকে কখনোই মূল্য দাও না, কখনোই না। আমি তো আমার আত্মীয় স্বজনকে মূল্য দেই না, কখনোই মূল্য দাও না। আমি আমার নিজের শাশুড়ির থেকে তোমার শাশুড়িকে বেশি ভালোবাসি। আমার নিজের শাশুড়িকে শপিং এ না নিয়ে গিয়ে তোমার শাশুড়িকে কালকে শপিং এ নিয়ে গিয়ে 1 লাখ টাকা শাড়ি কিনে দিয়েছি। আমার নিজের শ্বশুরকে ডাক্তার না দেখায় তোমার শ্বশুরকে কালকে ডাক্তার দেখাইছি। তোমার শালি আমার থেকে কালকে 20,000 টাকা চাইছে, আমি ওকে 50,000 টাকা ট্রান্সফার করছি। এরপরও আমার কোনো মূল্য নাই, আমি মূল্য দেই না। ছি 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 ছি। আচ্ছা সরি। কিসের সরি? বউরা তো খারাপই হয়, তাই না? ম্যাডাম, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে।